أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه آمنت بالله صدق الله العظيم وعن سيد الجن والبشر صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر أو كما قال عليه الصلاة والسلام प्राण खुले मोहब्बते दो जहानेर बादशाह सरवारे कायनात सय्यदुल मुरसलीन खातमुन नबीयीन नबीयुना मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर उपरे पृथिवीर श्रेष्ठ दुरूद जे दुरूद नामाजेर मध्य स्थान पेয়েছে আমরা সকলেই দুরূদ ইব্রাহিমি পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ জবান খুলে কামা সাল্লাইতা আলা ইন্নাকা হামিদুম اللهم بارك على محمد وعلى آله كما باركت على إبراهيم إنك حميد بلغ العلا بكماله حسنت جميع خصاله كريم السجايا كريم السجايا جميل الشيم نبي الودايا شفيع الأمم بلغ العلا حسنت جميع خصاله तेरे मेराज है कि तू लौहा कलम तक पहुँचा ए तेरे मेराज
कि तू लौहा कलम तक पहुँचा और मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा। बलागल लीफलेट नहीं सल्लु अलैहि व आलिहि। जिक्र पढ़ेन ला इलाहा, आवाज বাড়াতে হবে, লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান আওয়াজ করে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার পূর্ব দক্ষিণ কোট্টাপাড়া যুবক বৃন্দের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ঐতিহাসিক পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই দ্বিতীয় রজনীর সমাপনী অধিবেশনের সভাপতির আসন অলঙ্কিত করেছেন জনাব সদরে মুহতারাম দিগার হযরত উলামায়ে কারাম, সমবেত সম্মুখ প্রাণী ইসলাম প্রিয় দিনদরদি মুসলমান ভাইরা। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত গিয়ে বসতেছে, পর্দার অন্তরালের অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, শুরুতেই বিশ্বজগতের প্রতিপালক আহকামুল হাকিমিন মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকরগুজার হচ্ছি যে মহান মুনিব আমাদের সকলকে মুসলিম মিল্লাতের এক নাজুকপূর্ণ মুহূর্তে, যেই মুহূর্তে গোটা পৃথিবীর মানচিত্রের ইতিহাস আপনি আমি যদি পর্যালোচনা করি তাহলে দেখতে পারবো জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে ইসলাম নিয়ে ষড়যন্ত্র চলছে। এত আস্তে বললেন ঠিক, আমি একেবারে যুবক মানুষ। আমার আগে যিনি বয়ান করছেন উনি বাংলাদেশের প্রবীণ এবং সুপ্রসিদ্ধ একজন বক্তা। এই কথাটা বুঝছেন তো? আমার একটু আওয়াজ করে জুড়ে বলেন না কথাটা ঠিক কিনা। এবং আমার পরে যিনি আসবেন উনিও এক মুরব্বী। 2 মুরব্বীর মাঝখানে আমি হয়ে গেছি একেবারে অল্প বয়সের একজন। বাসের মধ্যে দেখবেন অনেক সময় যেই বাসে 3 সিটওয়ালা গাড়ি আছে, এই 3 সিটওয়ালা গাড়ির মধ্যে যেই যাত্রী মাঝখানে বসে এর কিন্তু কঠিন সমস্যা। তো আস্তে গঞ্জে জোরে কন, এর কিন্তু কঠিন সমস্যা। কারণ এদিকেও সমস্যা, ওইদিকেও সমস্যা, সর্বদিক দিয়ে সমস্যা নিয়ে আমি আমার আলোচনা শুরু করতে যাচ্ছি। তবে ভাইজান আশাবাদী কিছু সময় যদি আপনারাও আমাকে দেন, যেহেতু আমরাও মুরব্বিদের অনুসারী, আলে হক উলামায়ে কেরামদের অনুসারী, যুগে যুগে এমন কিছু উলামায়ে কেরামেরা থাকবে যারা হকের পথের প্রতীক হয়ে থাকবে। কথা ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। আমার ভাইরা, যে কথা বলছিলাম, এমন এক টাইমে আপনি আমি এই জায়গায় সমবেত হয়েছি, গোটা পৃথিবীর মানচিত্রের ইতিহাস তালাশ করলে দেখে যাবে ইসলাম এবং মুসলমানদেরকে নিয়ে জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে ষড়যন্ত্র হচ্ছে। আজকে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, পদদলিত, অপদস্থ। মিয়ানমারের মুসলমানদের অবস্থার দিকে লক্ষ্য করে দেখুন। আজকে মুসলমানেরা নিজের ঈমান নিয়ে কিভাবে থাকবে, যেইভাবে বাতিল শক্তি মুসলমানের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে।
আমি মনে করছি ঠিক সেই মুহূর্তে আজকের এই মাহফিলটা ওই তাগুতি শক্তির মোকাবেলায়, বাতিল শক্তির মোকাবেলায় একটা জাহাজের সমতুল্য। এই মাহফিলটাই প্রমাণ করে এদেশে আলেম ওলামারা আছে, মুফতি আমরি উত্তরসূরি আছে, ফখরে বাঙালি উত্তরসূরি আছে, বরুজুর রহমাতুল্লাহ আলাইহি উত্তরসূরি আছে। যতদিন এদেশে আলেম ওলামার উত্তরসূরি থাকবে, আল্লাহর কসম ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে পারবে না, পারবে না, পারবে না। সেই কথা যদি বিশ্বাস করে থাকেন, আসুন মহান মালিকের দরবারে একটু হৃদয় অবনীত চিত্রে, শ্রদ্ধাজনিত কণ্ঠে, প্রাণ ভরে হৃদয়ের সবটুকুন আবেগ আর ভালোবাসা উজাড় করে মহান মালিকের দরবারে কালিমাতু শুকর পড়ি আলহামদুলিল্লাহ। আমি কি আপনাদের সামনে একটু আলোচনা করলে আপনাদের মনোযোগ এবং ধৈর্য থাকবে তো? কতটুক থাকবে? সারা রাত চলবে? আরে সারা রাত কিন্তু আমি আলোচনা করব না, তবে যদি যতক্ষণ সময় আমি আপনাদের সামনে কথা বলবো একটু মেহেরবানি করে যদি আমার সঙ্গে একটু কথা বলেন, মুজাকারা হবে। মুজাকারা বুঝেন তো? বাবে মুফালা মুজাকারা মানে পরস্পরের মধ্যে একটু আলোচনা চলতে থাকবে। আমি কিছু বলবো, আপনারাও আমার সঙ্গে কিছু কিছু বলবেন, কারণ প্রত্যেকটা বক্তার একটা তাবিয়ত আছে, অভ্যাস আছে। আমার অভ্যাস হলো যতক্ষণ শ্রোতা কথা বলে ততক্ষণ আমি বলি। এই জন্য আমি আলোচনার ফাঁকে মাঝে মধ্যে আপনাদেরকে যদি একটু হানা বলতে হয়, রাজি আছেন? 2 নাম্বার শুধু হানা বললে চলবে না। মুসলমানের যে পরিস্থিতি, ওই সময় যদি মুসলমানেরা নীরব হয়ে যায়, নিস্তব্ধ হয়ে যায়, তাহলে মুসলমানেরা ঈমান নিয়ে টিকে থাকতে পারবে না। কোন কোন শীতের মাঝখানে জবানটা খুলে 2 হাত কানে উঁচু করে যদি বাতিল শক্তির মোকাবেলায় নারে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করতে হয়, আমরা প্রস্তুত। কথা ঠিক না ঠিক? আসুন আমার ভাইরা, এবার আমি আপনাদেরকে মূল আলোচনায় নিয়ে যেতে চাই। পবিত্র কোরআনে কারীমের 114 খানা সূরার ভিতর থেকে একটা সূরা, যেই সূরার নাম সূরাতু আল মুজাদালা। সূরাটার নাম কি? সূরা আল, একটু আমার সঙ্গে বলেন, সূরাটার নাম সূরা আল। আফসোসের বিষয়, আজকে যদি যুবক ছেলেপেলেদেরকে বলা হয়, ও যুবক বলো তো দেখি কয়েকটা অভিনেতা অভিনেত্রীর নাম, কি বলেন আপনারা? আমাদের দেশের বাংলাদেশের যুবকগুলি এত স্মার্ট, তখন জবাব দিবে, হুজুর শুধু কি বাংলাদেশ না ইন্ডিয়া সহ? বুঝেন নাই? আরো জোরে কোন না। আর যদি বলা হয়, ও যুবক কোরআনের ভিতরে কতটা সূরা আছে? আমার মনে হয় এমন অনেক যুবক আছে বোমা মারলেও কইতাতো না। জোরে কোন না, আছে কি না? আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমের 114 খানা সূরার ভিতর থেকে একটা সূরা, সূরা আল মুজাদালার সর্বশেষ আয়াত, আয়াত নাম্বার হলো 22। সূরা আল মুজাদালার 22 নাম্বার আয়াত কারীমা আপনাদের খেদমতে তেলাওয়াত করছি। এবং এই আয়াতের পাশাপাশি প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের খেদমতে তেলাওয়াত করছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, আলোচ্য আয়াত কারীমা এবং হাদিস কানাকে সামনে রেখে কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আসুন, যে আয়াত কারীমাটা আপনাদের সামনে তেলাওয়াত করলাম, ওই আয়াত কারীমাটা নাজিল হয়েছে বিশ্ব নবীজির 3 সাহাবীর একজন। সুবহানাল্লাহ, আস্তে কই, এত আস্তেই সুবহানাল্লাহ, জোরে কোন না। বিশ্ব নবীজির জামানার 3 সাহাবীর একজন সাহাবী। এমনকি তাফসীর কারকগণ লিখেছে, প্রিয় নবীজি তখনও নবুয়ত পান নাই। নবুয়ত প্রাপ্তির পূর্বেই সমাজের ভিতরে এমন 3 জন ব্যক্তি ছিল নবীজির সাহাবীদের ভিতর থেকে, যারা সমাজের ভিতরে নন্দিত ব্যক্তি ছিল, খ্যাতমান ব্যক্তি ছিল, সমাজের লোকেরা তাদেরকে খুব বেশি মহব্বত করত। এর ভিতরে একজনের নাম হলো আবু বকর সিদ্দিক ইবনে কুহাফা। দ্বিতীয় আরেকজন সাহাবী, যার নাম হলো হযরতে উসমান ইবনে আফফান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় আরেকজন সাহাবী, নবী তখনও নবুয়ত পান নাই, সমাজের ভিতরে তাদের খুব বেশি দাম ছিল। ওই সাহাবীর নাম হলো হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। নবীর জামানার 3 জন ব্যক্তি যখন নবুয়ত প্রাপ্ত হন নাই, তখন এই 3 জন সাহাবীর বড় দাম। এই 3 নাম্বার যে সাহাবী, ওই সাহাবীর শানে আল্লাহ কোরআনের এই আয়াত কারিমাটা নাজিল করছে। আমার ভাইরা, আশ্চর্যের বিষয় হলো আবু উবাইদা ইবনুল জাররাহ, তিনি এত বড় বিখ্যাত একজন মহামানব,
কিন্তু ব্যতিক্রম বিষয়টা হলো তার নাম হলো আবু উবায়দা, দাদার নাম হলো জাররাহ। কিন্তু পৃথিবীর সকল মানুষ পরিচিত হয় বাবার নামে, কিন্তু আল্লাহ তার বাবার নাম কেতাব করে দিয়ে তাকে তার দাদার নামে পরিচিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ কইতেন না? আপনি যদি ইউনিয়ন অফিসে যান, আপনাদের আশেপাশে ইউনিয়ন অফিস আছে তো, ইউনিয়ন অফিসে যদি যান, চেয়ারম্যান সাহেব, কি সাহেব? চেয়ারম্যান কিন্তু দুই শব্দে মিললে, একটা চেয়ার একটা ম্যান। আমার কথা বুঝছেন না আপনারা? একটা চেয়ার একটা, চেয়ার শব্দের সহজ বাংলা হইল কেদারা, আর ম্যান শব্দটা ইংরেজি এর অর্থ হইল মানুষ। দুইটা শব্দ যখন একত্রিত হইল তখন এর নাম কি? চেয়ারম্যান। তো হুজুরও তো একজন ম্যান মানুষ, আর ওনার সাথে তো একটা চেয়ার আছে। আমিও তো একজন মানুষ এবং একটা চেয়ারে বসেছি। আপনারা কি আমাকে চেয়ারম্যান বলবেন? কেন? ওই চেয়ারে বসলেই, ম্যান বসলেই চেয়ারম্যান হওয়া যায় না, বরং জনগণ যাকে আম মার্কা আপেল মার্কা ভোট দিয়ে, ইউনিয়ন অফিসের ভিতরে একটা চেয়ার আছে, ওই চেয়ারে যাকে বসাবে তার নাম কি? এজন্য দেখবেন 5 বছর পরে চেয়ার এক জায়গায়, ম্যান আর এক জায়গায়। আরো জোরে কর না। যাক, চেয়ারম্যানের ব্যাখ্যা করার জন্য আসছি না, শুধু এক্সাম্পল বোঝানোর জন্য। কোন ব্যক্তি যদি চেয়ারম্যান সাহেবের কাছে যায়, বিদেশে যাবে, তার একটা সার্টিফিকেটের প্রয়োজন, ইউনিয়নের সনদপত্রের প্রয়োজন। চেয়ারম্যান সাহেব তাকে একটা সার্টিফিকেট দিবে। আপনারা বলুন তো দেখি, ওই সার্টিফিকেটের ভিতরে সর্বপ্রথম ওই ব্যক্তির নাম, এরপরে কার নামটা থাকবো? বাবার নাম। ছেলের নাম যদি আব্দুল করিম হয়, সাথে সাথে পিতা আব্দুল সাত্তার। কিন্তু পৃথিবীর সকল মানুষের সচরাচর এরকম নিয়মেই প্রত্যেকটা মানুষ তার বাবার নামে পরিচিত হয়। আর এত বড় একজন মহামানব, নবীর জামানার 3 সাহাবীর একজন সাহাবী, আশারে মুবাশশারা সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর ভিতরে একজন সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ, পৃথিবীর সকল মানুষ পরিচিত হইল তার বাবার নামে। তিনি শুধুমাত্র কেবলমাত্র পরিচিত হইলেন দাদার নামে। আল্লাহ তার বাবার নামটা কেন কেটে দিলেন, ওই কেন প্রশ্নের জবাবটাই হলো আমার আজকের আলোচ্য বিষয়। কেন প্রশ্নের জবাব জানতে পারলে আয়াতের শানে নুজুল জানতে পারবো, কেন প্রশ্নের জবাব জানতে পারলে আয়াতের আলোচনা বুঝতে পারবো। আল্লাহ তার বাবার নামটা কেন কেটে দিলেন আপনার আমার জানার দরকার আছে কিনা নাই? উবাইদা ইবনুল জাররাহ ইসলামের জন্য এমন একটা অবদান রেখেছেন, সুবহানাল্লাহ কইতেন না? যে অবদানটা কিয়ামত পর্যন্ত জাতির মানুষ যেন স্মরণ রাখে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বাবার নাম কেতাব করে দিয়েছেন, বাবার নামটা কেটে দিয়েছেন। তিনি ইসলামের জন্য এমন কিছু অবদান রেখেছেন। লক্ষ্য করে দেখুন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুল মাগাজির ভিতরে বিভিন্ন যুদ্ধের ইতিহাস বর্ণনা করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে যখন মদিনাতে চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে ঐতিহাসিক 2টা যুদ্ধ সংগঠিত হয়েছিল। একটা হলো বদরের যুদ্ধ, আর একটা হলো উহুদের যুদ্ধ। আমি ইসলামের জন্য তিনি এমন কি অবদান রাখলেন যে কারণে তার বাবার নাম আল্লাহ কেতাব করে দিলেন, এটা বোঝানোর জন্য 2টা যুদ্ধের আংশিক একটা অবস্থা আপনাদের সামনে তুলে ধরতে হবে। আমার ভাইরা, আসুন আগে বদরের যুদ্ধের অবস্থান তুলে ধরার আগে উহুদের যুদ্ধের অবস্থান তুলে ধরি। বদরের যুদ্ধের 1 বছর পরে উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল। উহুদের যুদ্ধে আবু উবাইদা ইবনুল জাররাহ এমন কাজ করেছে, বিশ্ব নবী পর্যন্ত তার উপরে খুশি হয়ে গেছে। উহুদ যুদ্ধের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন বেঈমান কাফেররা উদ্বিগ্ন হয়ে ওই যে বদরের যুদ্ধে যেই সমস্ত জাহান্নামীরা, সিল মার্কা জাহান্নামী যারা আছেন, এরা যখন দুনিয়া থেকে বিদায় নিছে, আবু জাহেল, উতবা, সাইবার, উত্তরসূরিরা পুনরায় মুসলমানদেরকে চিরতরে ধ্বংস করে দেওয়ার জন্য উহুদের ময়দানের দিকে যখন রওনা দিল, প্রিয় নবীজির কাছে যখন এই খবর আসলো, আল্লাহর নবীজি 1000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উহুদের প্রান্তরের দিকে রওনা করলেন। কয় হাজার? ভালো করে বুঝে বলবেন, কয় হাজার? আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 1000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বিশ্ব নবীজি উহুদের প্রান্তরের দিকে রওনা দিলেন। এদের ভিতরে 300 ছিল যারা ছিল মুনাফিক। কি ছিল? মুনাফিক। মুনাফিক কারে বলা হয়? যাদের মুখে একটা অন্তরে যুগে যুগে কিন্তু কিছু মুনাফিক মার্কা ইমানদাররা আছে কিনা নাই? আরো আস্তে কর, আরো জোরে কর। যুগে যুগে ইহুদি এবং নাসারারা ইসলামের বিরুদ্ধে যতই না ষড়যন্ত্র করে আগাইছে,
এর চাইতে বেশি ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে মুনাফিকের দলেরা, ঠিক কিনা? যারা আলেম ওলামাদের সামনে আসলে একটা বলে, হুজুরদের পিছনে গেলে আরেকটা বলে। আলেম ওলামাদের সামনে এক কথা, আর আলেম ওলামাদের পিছনে গেলে আরেক কথা বলে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী যে 1000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা দিলেন, 300 ছিল মুনাফিক। ইহুদিরা এসে কি যেন মুনাফিকদের কানে কানে বলল, 300 জন মুনাফিক এবার আর উহুদের যুদ্ধে যাইতে রাজি না। আমার 300 জন মুনাফিক আর যুদ্ধে যাবে না। আল্লাহ হাবিবকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা আর উহুদের ময়দানে যাব না। আল্লাহর রাসূল বলেন, কিছু যদি ইসলামের পিছন দিক থেকে চলেও যায়, ইসলামের কোনো ক্ষতি নাই। জোরে কন্যা, ঠিক কিনা? রাসূল বললেন, তোমরা চলে যাও। আল্লাহর নবীজি খাঁটি 700 জন ইমানদার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বিশ্ব নবীজি আবার উহুদের প্রান্তরের দিকে রওনা হইলেন। উহুদের প্রান্তরে যাওয়ার পরে মুসলমান আর বেঈমান কাফেরদের মোকাবেলা। উহুদের প্রান্তরে যাওয়ার পরে আল্লাহর নবীজি সাহাবায়ে কেরামদেরকে নবীজি নির্ধারিত স্থান করে দিলেন। এদের মধ্যে 50 জন এমন সাহাবী ছিল, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছে 700 জন সাহাবীদের ভিতরে 50 জন ছিল তীরন্দাজ সাহাবী, যারা তীর ধনুক সম্পর্কে অভিজ্ঞতা ছিল। আল্লাহর নবীজি তাদেরকে একটু ডেকে আনলেন। বিশ্ব নবীজি তাদেরকে ডেকে আনে ওদের ময়দানে বিশ্ব নবীজি তাদেরকে মূল একটা পয়েন্টে স্থান দিলেন, রুমা পাহাড়ের চূড়ায়। উহুদের পাহাড়টা ছিল পিছনের দিক থেকে। আল্লাহর রাসূল বললেন, ও তীরন্দাজ সাহাবীরা, উহুদের ময়দানে তোমরা রুমা পাহাড়ের চূড়ায় দাঁড়ায় থাকবা। মুসলমানদের জয় হোক আর পরাজয় হোক, সাবধান, স্থান ছাড়ার কোনো সুযোগ স্থান ছাড়বানা। রাসূল কিন্তু আগে আদেশ করে দিলেন, আমির আদেশ করে দিলেন, আমরা যারা মুসলমান আছে আমাদের বিজয় হোক কতবা নাই হোক, বিজয় হয়ে গেলেও তোমরা কিন্তু স্থান ছাড়তে পারবা না। 50 জন সাহাবীকে আল্লাহর নবীজি অর্ডার করে দিলেন। এবার উহুদের যুদ্ধ আরম্ভ হয়ে গেল। হাদিসে পাওয়া যায় উহুদের যুদ্ধ আরম্ভ হওয়ার পরে মুসলমানদের প্রাথমিক পর্যায়ে বিজয় ছিনিয়ে আনলো। বেঈমান কাফেররা মাঠ ছেড়ে পলায়ন করতে শুরু করে দিল। আমার ভাইরা, কিন্তু আল্লাহর রাসূল 50 জন সাহাবীকে বলেছিলেন, বিজয় হলো স্থান ছাড়তে পারবা না, এটা আমিরের নির্দেশ। মুসলমান সাহাবীরা বিজয়ের আনন্দে আত্মহারা হইয়া গনিমতের মাল অর্জন করার জন্য উহুদের ময়দানে প্রবেশ করে ফেলেছে। ঠিক সেই মুহূর্তে বেঈমান কাফেররা মাঠ ছেড়ে পলায়ন করতে আছে। তখনও বিশ্ব নবীজির একজন সাহাবী ইমানদার হন নাই, যার নাম ছিল হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইরা, খিয়ারুকুম ফিল জাহিলিয়া ওয়া খিয়ারুকুম ফিল ইসলাম। খালিদ বিন ওয়ালিদ এমন সাহাবী, ইসলাম ধর্ম গ্রহণের পূর্বেও তার বীরত্বতা ছিল, ইসলাম ধর্ম গ্রহণের পরে তার বীরত্বতা আরো বেশি প্রকাশ পেয়েছে। তিনি তো তখন মুসলমান হন নাই, কাফেরদের অন্তর্ভুক্ত। মাঠ ছেড়ে যখন পলায়ন করতে আসে বেঈমান কাফেররা, হযরতে খালিদ বিন ওয়ালিদ বেঈমান কাফেরদেরকে ডাক দেয়া বলে, ও বেঈমান কাফেররা, আমার মনে হয় তোমরা যদি কিছু সংখ্যক লোক আমার সঙ্গে দিয়ে দাও, পুনরায় যদি আমরা যুদ্ধের ময়দানে প্রবেশ করি, মুসলমানেরা নাস্তানাবুদ হয়ে যাবে। শুধুমাত্র কেবলমাত্র তোমাদের কাছ থেকে কিছু লোক আমরা চেয়ে নিতে চাই। এই অবস্থায় তারা কিছু লোক খালিদ বিন ওয়ালিদের সঙ্গে রওনা দিল। হযরতে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে পুনরায় উহুদের ময়দানে যখন বেঈমান কাফেররা প্রবেশ করেছে, মুহূর্তের ভিতরেই মুসলমানদের বিজয়ের চিত্রটা পরিবর্তন হয়ে গেছে। মুসলমানেরা নাস্তানাবুদ হয়ে গিয়েছে। মুহূর্তের ভিতরে এমন অবস্থা সৃষ্টি হয়েছে, বেঈমান কাফেররা সুযোগ পেয়ে যখন রুমা পাহাড়ের চূড়া দিয়ে উহুদের ময়দানে প্রবেশ করেছে, এমনি অবস্থায় মুসলমানেরা যেন বিক্ষিপ্ত হয়ে গিয়েছে। এমনকি অবস্থাটা এমন, 10 জন সাহাবী এমন ছিল উহুদের ময়দানে আল্লাহর নবীজির পাহারাদারির দায়িত্ব। আমার ভাইরা, এই 10 জন সাহাবী নিজের জীবন বাজি রেখে বিশ্ব নবীজির চতুর্দিক দিয়ে ঘেরাও করে বসে রয়েছে। সাহাবীরা মনে মনে ভাবতে আছে, যতক্ষণ আমাদের গায়ে এক বিন্দু রক্ত থাকবে, আল্লাহর কসম রক্ত থাকা অবস্থা বিশ্ব নবীর গায়ে আঘাত চলবে না। আল্লামা দেলোয়ার হোসেন তাহেরি না, তাহেরপুরি। আমার নাম কি? এটার নাম না, আসলে এটা এলাকার নিসবত। নাম কিন্তু দেলোয়ার হোসেন, আর তাহেরপুর হইলো আমার এলাকা। এই জন্য তাহেরপুরি বলবেন। অবস্থান করি ঢাকাতে, বিদায় তাহেরপুরি ঢাকা। কথা ঠিক কিনা জুড়ে বলে? তাহেরি বললে তো মুসাব্বা লাগে জায়গা। কথা কন না, আছে না? হক আর বাতিলের মাঝে একটা পার্থক্য আছে কিনা নাই? তাহলে জুড়ে কন্যা আছে কিনা?
বিদায় নামে নামেও তো একটু পার্থক্য আছে মিয়া, যেহেতু আপনারা জানেন না আপাতত মাফ। জোরে এখন ঠিক কি না? এবার মূল কথা শুনুন। স্মরণ আছে আপনাদের উহুদের প্রান্তরে 10 জন সাহাবী এমন ছিল, যেই 10 জন সাহাবী নিজের জীবন বাজি রেখে আল্লাহ নবীজির চতুর্দিক দিয়ে ঘেরাও করে রাখছে। যদি আঘাত পড়ে, তীর ধনুকের আঘাত এসে আমাদের গায়ে পড়বে, কিন্তু নবীর গায়ে আঘাত পড়তে দেব। আফসোসের বিষয়, আজকে আমরা কেমন মুসলমান, আজকে আমরা কেমন ইমানদার। সাহাবায়ে কেরাম নবীকে নবীর সামনে গিয়া নিজেকে ঢাল স্বরূপ হিসেবে পেশ করতেন, কিন্তু এই মুসলিম দেশে, অগণিত পীর মাশায়েখের দেশে, যে দেশে হক্কানি আলেম ওলামাদের জন্য, যেই মাটি থেকে এখনো তাওহীদের ঘ্রাণ বের হয়, যেই মাটিতে শহীদ আছে ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি, যেই মাটিতে শহীদ আছে শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি, যেই মাটিতে শহীদ আছে আল্লামা মুজাহিদে মিল্লাত মুফতি আমিনী রাহমাতুল্লাহ আলাইহি, যেই মাটিতে শহীদ আছে বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, যেই মাটিতে শহীদ আছে গৌলপুরি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, যেই মাটিতে শহীদ আছে শাইখ গাজী নগরী রাহমাতুল্লাহ আলাইহি, যেই মাটিতে অগণিত আল্লাহওয়ালা পীর মাশায়েখের জন্য এমন বাংলাদেশে আজকে নবীর বিরুদ্ধে আচরণ করা হয়, আমরা কোনো প্রতিবাদ করি না। আজকের ময়দান থেকে দ্ব্যর্থহীন ভাষায় আমি শুধু এই কথাটা আপনাদের কাছ থেকে জানতে চাই, আবারও যদি কোন নাস্তিক মুরতাদ কুলাঙ্গার বিশ্ব নবীর কলিজায় আঘাত দিয়ে কথা বলে, সাহাবীদের মতো যদি নিজের জীবন বাজি রেখে প্রয়োজনে মাথায় কাপড়ের কাপড় বাঁধতে হয়, কারা কারা প্রস্তুত হাত উঠে আল্লাহকে দেখান, আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করো, সকলে বলে আমিন। আমি আপনাদের কাছে জানতে চাই, আমি কোন রাজনীতি কথা বলছি না, কোরআনের কথা। আওয়াজ করে বলেন না কেন, রাজনীতি কথা বলছি না, কোরআনের কথা। আমি যে আমার নবীকে ভালোবাসি, এটা কি সত্যি সত্যি নাকি মুখ দিয়া? সত্যি যদি ভালোবেসে থাকি, তাহলে নবীর বিরুদ্ধে বললে আমার কলিজায় যদি আঘাত না আসে, বুঝতে হবে আমার ইমানি দুর্বলতা আছে। কথা ঠিক না? ঠিক জোরে আওয়াজ করে বলে। বাংলার জমিন, হক্কানি আলেম ওলামাদের জমিন, এই জমিনে নবীর বিরুদ্ধে বলবা, আর আমরা ইমানদারেরা তখন করছে হংকার দেব না, নীরবতা নিস্তব্ধতা ভূমিকা পালন করব, এটা কোনো ইমানদারের বহিঃপ্রকাশ হতে পারে? 10 জন সাহাবী স্মরণ রাখা চাই। 10 জন সাহাবী আল্লাহর নবীজির চতুর্দিক দিয়ে ঘেরাও করে রেখেছে। আমার ভাইরা, বেঈমান কাফেররা এবার তীর ধনুকের দ্বারা তাদের উপরে আঘাত করতে আছে, একের পর এক। বিশেষ করে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তীর ধনুকের আঘাত তার গায়ে এতটা পড়েছে, এক রাওয়ায়াতের ভিতরে আসছে ৭২টার উপরে আঘাত পড়ে গেছে, শরীরটা যেন চাউলের চালনির মতো হয়ে গেছে। এরপরেও হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবন বাজি রেখে আল্লাহর নবীজির গায়ে যেন আঘাত না পড়ে, হযরতে তালহা নবীর সামনে ডাল হিসেবে দাঁড়ায় আছেন। সেই সাহাবীও শাহাদাতের নজরানা পেশ করলেন। একে একে সাহাবাইদের ভিতর থেকে, 10 জন সাহাবীদের ভিতর থেকে একের পর এক শাহাদাতের নজরানা পেশ করতে আছে। এবার শুধুমাত্র কেবলমাত্র 2 জন সাহাবী বাকি আছে। একজনের নাম হলো হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিরাত বিশ্বকোষ কিতাবের মধ্যে পাওয়া যায়, হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখতে পারলেন সাহাবায়ে কেরাম এক একে শাহাদাতের পেয়ালা পান করছে, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আল্লাহর নবীজির সামনে গিয়ে দাঁড়াইছেন। দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সামনে দাঁড়ান, আমাকে আপনার সামনে পেশ করলাম। বেঈমান কাফেররা যদি আঘাত করে, আমি কাতাদার গায়ে আঘাত করবে, তারপরেও আপনার গায়ে আঘাত করতে দেব না। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা যখন নবীজির সামনে গিয়ে দাঁড়াইলেন, বেঈমান কাফেররা তীর ধনুক দ্বারা কাতাদার চোখের মধ্যে এমন আঘাত করেছে, সিরাতের কিতাবে পাওয়া যায় হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা চক্ষুটা স্থান থেকে পড়ে গেছে। বিশ্বনবীজি হাতে নিলেন, আমার বিশ্বনবীজি হাতে নিয়ে কাতাদা রাদিয়াল্লাহু আনহু চোখটা হাতে নিয়ে আল্লাহ রাসূল নিজের থুতু মুবারক লেফন করে দিয়ে তার চোখের মধ্যে আল্লাহ নবীজি লাগাই দিলেন, আর বললেন, কাতাদা, তুমি না ইসলামের জন্য কত অবদান রাখছো, আমি নবীর জন্য তোমার চোখটা পর্যন্ত তুমি শাহাদাত করে দিছো। সুবহানাল্লাহ। এবার শুধুমাত্র আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, আর কোন সাহাবী নাই, তিনিও শাহাদাতের পেয়ালা পান করছেন। হযরতে আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আল্লাহর নবীজির সামনে গিয়ে দাঁড়াইছেন। দাঁড়ায় বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আসমানের মালিকের কসম, জমিনের মালিকের কসম, আমি আবু
দাজানা দুনিয়াতে বেঁচে থাকতে কোন কাফের আপনার গায়ে আঘাত করতে দেব না। আবু দাজানা এবার বিশ্ব নবীজির সামনে গিয়া কয়, নবী গো, ও নবী, আহেন না, আমার বুকের ভিতরে একবার আসেন। ইয়া রাসূলুল্লাহ, আমার বুকের ভিতরে চলে আসুন, আঘাত আসুক আমার ফিটে, আঘাত আসুক আমার শরীরে, সবকিছু বিসর্জন দিব, তথাপি আপনার গায়ে আঘাত করতে দেব না। হযরতে আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে নবীজির জন্য নিজের জীবনটা উৎসর্গ করে দিলেন। এখন আর নবীজির কাছে যে সমস্ত সাহাবীরা ছিলেন কেউ আর নাই। বেঈমান কাফেররা কইছে, এখন হইলো আমাদের আসল টার্গেট, আসল টার্গেট, এই হলো আমাদের আসল মিশন। এই মুহূর্তে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। তারা তীর ধনুক চালাই দিয়েছিল সাহাবীদের গায়ে, এবার তীর ধনুক চালানো বন্ধ করে এবার আল্লাহর নবীজির কাছে আসছে একটা কাফের। এসে বিশ্ব নবীজির মাথা মুবারকে লোহার হেলমেট ছিল। উহুদের যুদ্ধে আল্লাহর নবীজি যুদ্ধের কৌশল হিসাবে লোহার একটা টুপি মাথায় পরিধান করেছিল। একটা কাফের আল্লাহর নবীজির মাথা মুবারকে পাথর দ্বারা এমন ভাবে আঘাত করেছে, বিশ্ব নবীজির মাথা মুবারকে যখন পাথর পড়লো, বিশ্ব নবীজির মাথা মুবারক থেকে লোহার হেলমেটটা ফেটে লোহার একটা অংশ আল্লাহর নবীজির কপাল মুবারকের মধ্যে বিদ্ধ হয়ে গেল। বিশ্ব নবীজির কপালে ইনজুরি হয়ে গেল, নবীজি মারাত্মক ভাবে আঘাত পেলেন। আরেকটা কাফের আল্লাহ নবীজির গায়ে মুখের মধ্যে এমন ভাবে আঘাত করেছে যে নবীজির চেহারা দেখে হাজার মানুষ কালিমা পড়ে মুসলমান হয়, সেই নবীজির মুখের মধ্যে এমন ভাবে আঘাত করেছে আরেকটা লোহার অংশ আল্লাহ নবীজির মুখের ভিতরে ঢুকে গেছে। তৃতীয় আরেকটা কাফের আল্লাহর নবীজির মাথা মুবারকে এমন আঘাত করেছে পাথরটা গড়ে গড়ে বিশ্ব নবীজির দুইটা দান মুবারক শহীদ হয়ে গেছে। একই জায়গার তিনটা আঘাত, নবীজি বেহুশ হয়ে গেছেন, গর্তের মধ্যে পড়ে রইছেন। সুযোগ পাইছে শয়তান, কথা ঠিক কি না? আরো জোরে বলেন না। শয়তান সুযোগ পেয়ে এবার মুসলমানদেরকে ঘায়েল করার জন্য, মুসলমানদেরকে দুর্বল করার জন্য শয়তান এসে যুদ্ধের ময়দানে ঘোষণা করে দিছে, কাদ কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত বরণ করেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আপনারাই বলেন, এই কথা শুনলে কি সাহাবীদের অবস্থা ঠিক থাকতে পারে? আরো জোরে বলেন। আমার মানা মুহূর্তের ভিতরে উহুদের ময়দানে কান্নার রোল পড়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম জোর জোর করে অজস্র কণ্ঠে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। যে ওমর বীর বিক্রম সাহাবী ছিল, ওই ওমর পর্যন্ত উহুদের ময়দানে ঘোষণা করে দেয়, ও মুসলমান সাহাবীরা, সত্যি সত্যি যদি আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে থাকে, আমি ওমর আর দুনিয়াতে বাঁচতে চাই না। আসুনি কেউ আমি ওমরের সঙ্গে মোকাবেলা করো। আমি তরবারির মাধ্যমে মোকাবেলা করে করে নাঙ্গা তলোয়ার ব্যবহার করে একটা পর্যায়ে আমি ওমর দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব। কারণ যেই জমিনে নবী নাই, এই জমিনে আমি ওমর থাকার কোনো সার্থকতা নাই। আমার অবস্থা এমন হয়েছে, উহুদের ময়দানে যেন কান্নার রোল পড়ে গিয়েছে গোটা মদিনাবাসী। এমন অবস্থা, আনসারী মহিলারা পর্যন্ত উহুদের ময়দানের দিকে দৌড়াতে আছে, চিৎকার মারে আর ডাক দেয়া কয়, উহুদের ময়দানের দিকে যায়। এক সাহাবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গিয়েছে। মহিলা, কোথায় যাচ্ছ? মহিলা বলে, যাচ্ছি উহুদের ময়দানে। উহুদের ময়দানে গিয়ে কোনো লাভ নাই, শুনেছি উহুদের ময়দানে তোমার যে স্বামী ছিল, স্বামী শাহাদাতের পিয়ালা পান করেছে। মহিলা বলে, কোনো আফসোস নাই, কোনো অসুবিধা নাই, সামনের দিকে যাইতে আছে। মহিলা, কোথায় যাও? যাইতে আসি উহুদের ময়দানে। উহুদের ময়দানে গিয়ে কোনো লাভ নাই, উহুদের ময়দানে তোমার আপন ভাই শাহাদাতের পেয়ালা পান করেছে। মহিলা কোনো জবাব দেয় না, সামনের দিকে যাইতে আছে। আমার আরেকজন সাহাবীর সঙ্গে সাক্ষাৎ। মহিলা, কোথায় যাও? উহুদের ময়দানে যাই। উহুদের ময়দানে গিয়ে কোনো লাভ নাই, উহুদের ময়দানে তোমার আপন জীবন, তোমার আপন যে ভাই ছিল, ভাই তো শাহাদাতের পেয়ালা পান করেছে। মহিলা কোনো জবাব দেয় না, সামনের দিকে যাইতে আছে। এইভাবে করে হঠাৎ করে মহিলা শেষ পর্যায়ে বলে ফেলেছে, ও সাহাবীনা শোনো, উহুদের ময়দানে কে বেঁচে আছে না বেঁচে আছে আমি জানতে চাই না। উহুদের ময়দানে আমার স্বামী আছে কিনা, আমার ছেলে আছে কিনা, আমার ভাই আছে কিনা, আমার আত্মীয় স্বজন আছে কিনা, শুধুমাত্র কেবলমাত্র বিশ্ব নবীজির চেহারাটা একবারে দেখতে চাই। নবীর চেহারা যদি দেখতে পারি, আল্লাহর কসম, স্বামী সন্তান হারায়া আমার অন্তরের ভিতরে যা ব্যথা ছিল, নবীর চেহারায় আনোয়ার দেখা মাত্রই সব ব্যথা অন্তর থেকে দূরে সরে যাবে। তাহলে উহুদের ময়দানের অবস্থাটা কেমন হয়েছে? হযরত আলী
ওদের ময়দানে বের হয়েছি, নিজে নিজে চিন্তা করতে আসি যতক্ষণ পর্যন্ত রাসূলের তালাশ না পাওয়া যাবে আমি আর ফেরত আসবো না। হযরত আলী এমনি অবস্থায় উহুদের ময়দানে ঘুরতে আসে। হঠাৎ করে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তাকায় দেখি বিশ্ব নবীজি একটা গর্তের মধ্যে পড়ে আছে, বেহুশ হইয়া আল্লাহর নবীজি গর্তের মধ্যে পড়ে আছে। হযরত আলী কাছে গেল, গিয়া দেখে বিশ্ব নবীজির কপাল মোবারক থেকে ফুসরিঙ্গি দিয়ে রক্ত বের হতে আছে, নবীজির চেহারা মোবারক থেকে রক্ত বের হতে আছে। এমনি অবস্থায় হযরত আলী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনওয়ালার অবস্থা কেমন হবে? যেই জমিনওয়ালা, যেই জাতি, যেই গোত্রের মানুষেরা তার নবীর সঙ্গে এমন বেয়াদবি আচরণ করে। এমনিতেই আল্লাহর রাসূল বলেন, ওরে আলী, ভয় পেও না, মন ঘাবড়ায়ও না, যেই জমিনে আমি বিশ্ব নবীজির রক্ত পড়ে গেছে ওই জমিনে ইসলামী বিপ্লব কায়েম হবে, এতে কোনো সন্দেহ নাই। হযরত আলীকে বার আল্লাহর নবীজি বর করে দাঁড়াইলেন। মুহূর্তের ভিতরে সাহাবীদের কানের ভিতরে খবর পৌঁছে গেল। একটু আগে যে খবরটা এসেছে, খবরটা বুয়া খবর, সাহাবীদের প্রাণটা যেন ফিরে পেল। আমার ভাইরা লক্ষ্য করে দেখুন, হযরত আবু বকর সঙ্গে সঙ্গে খবর পেয়ে আল্লাহর রাসূলের কাছে যায়। গিয়া দেখে বিশ্ব নবীজির একই জায়গা তিনটা ইনজুরি, কপালের মধ্যে একটা আঘাত, মুখের ভিতরে একটা আঘাত, নবীজির দুইটা দান মোবারক শহীদ হয়ে গিয়েছে। এমনি অবস্থায় আমার ভাইরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, এবার যদি বিশ্ব নবীজির আঘাত যে হয়েছে, নবীজির কপাল মোবারক থেকে যদি লোহা বের না করা হয়, লোহার অংশ যদি বের না করা হয়, আল্লাহর নবী দুনিয়া থেকে বাঁচানো, নবীকে দুনিয়াতে বাঁচানো বড় মুশকিল হয়ে যাবে। হযরত আবু বকর এই চিন্তা করে বিশ্ব নবীজির কপাল মোবারকের কাছে গেলেন। উদ্দেশ্য হলো লোহার অংশটা তিনি টান দিয়ে বের করবেন। আবু বকর সিদ্দিক বলেন, যে মুহূর্তে আমি চিন্তা করেছি পিছন দিক থেকে কে যেন আমাকে একটা আওয়াজ দিয়ে বলে, আবু বকর, তোমার আল্লাহর দোহাই, তোমার আল্লাহর দোহাই লাগে, বিশ্ব নবীজির কপাল মোবারক থেকে যদি লোহার অংশ বের করতে হয় তাহলে একমাত্র আমি আবু উবায়দা ইবনুল জাররাহ ছাড়া বিশ্ব নবীজির কপাল মোবারক থেকে আর কেউ লোহাটা বের করতে পারবে না। হযরত আবু উবায়দা ইবনুল জাররাহ আওয়াজ দিয়ে বলতেছে, আবু বকর, তোমার আল্লাহর দোহাই, বিশ্ব নবীজির কপালে যেইভাবে লোহার টুকরা আল্লাহর নবীজির কপাল মোবারকে বিদ্ধ হয়েছে, এই লোহার টুকরা যদি কেউ বের করতে হয় তাহলে আমি আবু উবায়দা ছাড়া, আমি আবু উবায়দা ইবনুল জাররাহ ছাড়া আর কেউ বের করতে পারবে না। জোরে কন্না আল্লাহু আকবার। কেমন ছিল নবীর আশিকে রাসূল, আর আমরা কেমন আশিকে রাসূল মিয়া? রবিউল আউয়াল মাস আসলে নবীর শানে খুব মিলাদ সালাই, কথা কোন ঠিক কি না? কিন্তু রবিউল আউয়াল মাস চলে গেলে নবীজির ভালোবাসা আমাদের ভিতরে নাই। আর সাহাবীদের অবস্থা কি? হযরতে আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু বকর, আপনি সরে যান, বিশ্ব নবীজির কপাল মোবারক থেকে যদি লোহার টুকরা বের করতে হয়, ওরে আবু বকর, এটা একমাত্র আমি আবু উবায়দা ইবনুল জাররাহর কাজ, আর কেউ পারবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আবেগ দেখি চিন্তা করলেন, এই মুহূর্তে যদি আমি সরে না যাই তাহলে যদি আরো কিছু হয়ে যায়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুহূর্তের ভিতরে সরে গেলেন। আবু উবায়দা ইবনুল জাররাহর কাছে গিয়া চিন্তা করলেন, নবীজির কপাল মোবারকে যেইভাবে লোহা বিদ্ধ হয়েছে কিভাবে বের করা যায়? এক টান দিয়ে যদি আমি বের না করি, এমন হতে পারে নবীজির রক্ত ফুসরিঙ্গি দিয়ে বের হওয়া আরম্ভ হবে, অবশেষে আল্লাহর নবীজিকে আর বাঁচানো যাবে না। আবু উবায়দা ইবনুল জাররাহ চিন্তা করলেন, বারবার আঘাত করা যাবে না, এইজন্য আমার শরীরের সর্বশক্তি প্রয়োগ করে একটা টান দিব দাঁত দিয়া, যেই টানের সঙ্গে সঙ্গে যেন একবারেই লোহার অংশটা কপাল থেকে বের হয়ে যায়। হযরতে আবু উবায়দা ইবনুল জাররাহ সঙ্গে সঙ্গে নিজের শরীরের সর্বশক্তি প্রয়োগ করে বিশ্ব নবীজির কপাল মোবারকে গিয়া এমন সজোরে একটা টান দিয়েছে, মুহূর্তের ভিতরে লোহার টুকরা বের হয়েছে, কিন্তু আবু উবায়দার দুইটা দাঁত সঙ্গে সঙ্গে জমিনে পড়ে গেছে। আল্লাহর রাসূল বলেন, ওরে আবু উবায়দা ইবনুল জাররাহ, তুমি আমার জন্য এত মহব্বত, নবীর জন্য তোমার দুইটা দাঁত মুবারক তুমি শহীদ করে দিলে। চিন্তা করে দেখেন কেমন ছিল সাহাবায়ে কেরাম। ও ব্রাহ্মণবাড়িয়ার ভাইরা, লক্ষ্য করে দেখুন কেমন ছিলেন সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ পড়বেন না?
উহুদের যুদ্ধে আবু উবাইদার কেমন অবদান, আল্লাহ রাসূল বলেন তুমি যা করেছো আমি নবী পর্যন্ত তোমার উপরে খুশি হয়ে গেছি। উহুদের যুদ্ধের ঘটনা বলা উদ্দেশ্য না, শুধুমাত্র দৃষ্টান্ত উপমা দিয়ে বোঝাতে চাই উহুদ যুদ্ধে আবু উবাইদা ইবনুল জাররার কেমন অবদান। এবার আসুন উহুদ যুদ্ধের ঠিক 1 বছর আগে বদরের যুদ্ধ সংঘটিত। উহুদ যুদ্ধের কয় বছর আগে? 1 বছর আগে বদরের যুদ্ধ সংঘটিত হলো। বদরের যুদ্ধে একটু আগে হযরত আপনাদের সামনে আলোচনা করেছেন যুক্তিবাদী সাহেব। আমার ভাইরা, আমি ওনার সাইডেই যাব না, আমি শুধুমাত্র একটু টাচ দেব। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 313 জন, আর বেঈমান কাফেরদের সংখ্যা ছিল 1000-এর চাইতে বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে চলে গেলেন। চলে যাওয়ার পরে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে সিস্টেম অনুযায়ী নির্ধারিত স্থান করে দিলেন, কে কোন জায়গায় থেকে বেঈমান কাফেরদের সঙ্গে মোকাবেলা করবে। শুধুমাত্র আমি ওই দিকে একটু টাচ দিতে চাই, স্মরণ রাখবেন ভালো করে। আমার ভাইরা, বদরের প্রান্তরে এবার মুসলমান আর বেঈমান কাফেরদের সঙ্গে জিহাদ আরম্ভ হয়েছে, মোকাবেলা আরম্ভ হয়েছে। হক আর বাতিলের লড়াই কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না, আরম্ভ হয়েছে। মুসলমান সাহাবায়ে কেরাম বীর বিক্রমের মতো বেঈমান কাফেরদের উপরে ঝাঁপিয়ে আছেন। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, নবীজি আমাকে একটা স্থান দিলেন, বুঝবেন ভালো করে, আমি আমার স্থানের মধ্যে থেকেই বেঈমান কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে আসি, বেঈমান কাফেরদের সঙ্গে মোকাবেলা করতে আসি। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, হঠাৎ করে আমি তাকায় দেখি বদরের যুদ্ধে কিছু সংখ্যক সাহাবীদের একটা জটলা, সাহাবীদের একটা কাফেলা আল্লাহর নবীকে চতুর্দিক দিয়ে ঘেরাও করে দাঁড়িয়ে আছেন নবীজির হেফাজতের জন্য। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, আমি তাকায় দেখি আমি আমার স্থান থেকে আমার একেবারে কাছের একজন লোক, পরিচিত একজন লোক, আমার আপন একজন লোক সাহাবীদের ওই জটলার মাঝখানে প্রবেশ করেছে। সাহাবীদের ওই জটলার মাঝখানে প্রবেশ করে তরবারির কৌশল চালিয়ে, বুঝতেছেন আমার কথা, তরবারির কৌশল চালিয়ে সাহাবীদের এই জটলার মাঝখানে আমার ভাইরা প্রবেশ করেছে। কতক্ষণ টাইম আছে? 10:30 পর্যন্ত, আর কয় মিনিট আছে? আমার ভাইরা লক্ষ্য করে দেখুন, সাহাবীদের এই জটলার মাঝখানে একজন পরিচিত লোক প্রবেশ করেছে। আলহামদুলিল্লাহ, আধা ঘন্টা টাইম আছে, তো আলহামদুলিল্লাহ পড়া দরকার। আপনাদের কি অসুবিধা হচ্ছে? বড় হুজুর চলে আসতেছেন। আমার ভাইরা, আমি আগেই বলছি, যিনি মাঝখানে পড়ে সমস্যা কদ্দুর, বুঝছেন তো? এর প্রেক্ষিতে যতক্ষণ চলে এর দূর পর্যন্ত শুধু চালিয়ে যাবো। আমার ভাইরা এবার লক্ষ্য করে দেখুন, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, আমি আমার স্থানে আছি, মুহূর্তের ভিতরে তাকায় দেখি যে সমস্ত সাহাবীরা আল্লাহর নবীজির পাহারাদারির দায়িত্বে আছে, হেফাজতের দায়িত্বে আছে, চতুর্দিক দিয়ে ঘেরাও করে জটলা বেঁধে জটলা পাকিয়ে আছে। ঠিক এমন সময় আমার একজন পরিচিত লোক ওই জটলার মাঝখানে প্রবেশ করছে। হাতে ছিল তরবারি, হাতে ছিল তরবারি। সাহাবীদের এই জটলার মাঝখানে গিয়া একেবারে টার্গেট করে কুব্ধ হইয়া আল্লাহর নবীজির কাছে চলে গেছে। নবীজির কাছে গিয়া, সুবহানাল্লাহ আগে কইেন না, বুঝলেন কে গেছে, কেন গেছে? আমার ভাইরা একেবারে নবীজির কাছে গেছে, তরবারি কুশামুক্ত করেছে। মুহূর্তের ভিতরে শুধুমাত্র বিশ্ব নবীজির গর্দানে আঘাত করবে আর আল্লাহর নবীকে দুনিয়া থেকে খতম করে দিবে। আগে যে সুবহানাল্লাহ কইলেন না বুঝা। আমার ভাইরা এবার লক্ষ্য করে দেখুন, হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, আমি আমার স্থানটা সঙ্গে সঙ্গে মুহূর্তের ভিতরে ত্যাগ করলাম। আমিও যুদ্ধের ময়দানে তরবারির কৌশল চালায়া সাহাবীদের এই জটলার মাঝখানে প্রবেশ করলাম। যে মুহূর্তে প্রবেশ করে ওই লোকটার সামনে সামনে পড়েছি, লোকটা আমাকে দেখে অত্যন্ত ক্ষিপ্ত হইল, রাগান্বিত হইল। কিন্তু আমিও রাগান্বিত হইয়া মুহূর্তের ভিতরে তরবারির কৌশল চালিয়ে সাহাবীদের মাঝখানে জটলার মাঝখানে আমি লোকটাকে বের করে দিলাম। দ্বিতীয়বার আমি আমার স্থানে এসে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পরে তাকায় দেখি লোকটা আরো বেশি ক্ষুব্ধ হইয়া দৌড়া সাহাবীদের এই জটলার মাঝখানে প্রবেশ করেছে। এবার যেন তার একটাই টার্গেট, মুহূর্তের ভিতরে তরবারি চালায় পিছন দিক থেকে বিশ্বনবীজির গর্দান মোবারকটা উড়াই দিবে। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, আমিও মুহূর্তের ভিতরে তরবারির কৌশল চালিয়ে যুদ্ধের ময়দানে সাহাবীদের এই জটলার মাঝখানে আমিও প্রবেশ করলাম। পুনরায় আমি তার সামনে গিয়া খুবই ক্ষিপ্ত হইয়া রাগান্বিত হইয়া তরবারির কৌশল চালিয়ে পুনরায় আমি লোকটাকে আবার সাহাবীদের জটলার মাঝখান থেকে বের করে দিলাম। তৃতীয়বার আমি আমার স্থানে আবার আসলাম। আবার এসে তাকায় দেখি একটু পরে লোকটা যেন দ্বিতীয়বারের চাইতে আরো বেশি ক্ষুব্ধ হয়ে গেছে।
এবার তার টার্গেট একটাই, জীবন যাবে তো যাবে, কিন্তু মোহাম্মদকে দুনিয়াতে রাখা যাবে। আমি আপনাদের কাছে জানতে চাই, নবীজির হেফাজতের দায়িত্ব কার কাছে? আরো জোরে বলুন। আমার হযরত আবু উমাইয়া ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, এইবার তৃতীয়বার লোকটা যখন আবার সাহাবীদের জটলার মাঝখানে প্রবেশ করেছে, খুবই রাগান্বিত হইয়া ক্ষিপ্ত হইয়া উদ্দেশ্য হলো আল্লাহর নবীকে চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, এই অবস্থায় আমিও মুহূর্তের ভিতরে পুনরায় স্থান পরিবর্তন করে যুদ্ধের ময়দানে তরবারির কৌশল চালায়া সাহাবীদের মাঝখানে প্রবেশ করেছি। প্রবেশ করে এবার ওই লোকটার সামনে গেলাম, তাকায় দেখলাম লোকটা তরবারি দ্বারা আল্লাহর নবীকে বিদায় করে দিবে, গর্দান মুবারকে আঘাত করবে, তরবারি কুশা মুক্ত করেছে। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ চিন্তা করলেন, তৃতীয়বার আর সুযোগ দেওয়া যায় না, নবীর বেয়াদব, যদিও লোকটা আমার কাছে অতি প্রিয়, লোকটা আমার পরিচিত, কিন্তু এবার যদি আমি তার গর্দানের মধ্যে তরবারি দ্বারা আঘাত না করি, তাহলে এই বেয়াদব আল্লাহর নবীর সঙ্গে অশুভ আচরণ করবে। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ সঙ্গে সঙ্গে হাতের মধ্যে তরবারি উঠাইছে। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আবু উবাইদা হাতের মধ্যে তরবারি নিয়ে মুহূর্তের ভিতরে লোকটার গর্দানের কাছে নিবি, শুধুমাত্র গর্দানে আঘাত করবে, কিন্তু আবু উবাইদা তাকায় দেখে তরবারি উঠাইছে, গর্দানে আঘাত করে নাই। তরবারির আঘাত না পড়ার আগে লোকটার দেহটা এই জায়গায় পড়ে, মাথা মস্তকটা অন্তত পক্ষে 30 থেকে 40 হাত দূরে গিয়ে পড়ে গেছে। এবার লক্ষ্য করে দেখুন, যুদ্ধ শেষ। যুদ্ধ কি? মুসলমানদের জয় না পরাজয়? বদরের যুদ্ধে মুসলমানদের জয়। পুরো ঘটনা বলা উদ্দেশ্য না, আল্লাহ আসমান থেকে 5000 ফেরেশতা পাঠাইছে, পাঠায়া মুসলমানদেরকে সাহায্য করেছে। বদরের প্রান্তরে মুসলমানেরা 14 জন মুসলমান সাহাবী শাহাদাতের নজরানা পেশ করেছে। আর বেঈমান কাফেরদের ভিতর থেকে 70 জন বেঈমান কাফির জাহান্নামের টিকিট নিয়ে দুনিয়া থেকে বিদায় নিছে। কয়জন? 70 জন। আর বন্দী হয়েছে 70 জন। যুদ্ধ শেষ, আল্লাহর নবীজি মুসলমানদের বিজয় হয়ে গেছে। নবীজি আবার সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো রে, বদরের প্রান্তরে যেই সমস্ত বেঈমান কাফেররা জাহান্নামের টিকিট নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, জাহান্নামের টিকিট নিয়েছে, এমন বেঈমান কাফেরগুলির লাশ আমি বিশ্ব নবীজির সামনে হাজির করো। সাহাবায়ে কেরাম মুহূর্তের ভিতরে 70 জন জাহান্নামের টিকিট প্রাপ্ত বেঈমান কাফের, মার্কা মারা বেঈমান কাফের, যাদের কপালে হেদায়েত নাই, যারা চিরস্থায়ী জাহান্নামী, এমন 70 জন বেঈমান কাফেরের লাশ বিশ্ব নবীজির সামনে হাজির করা হয়েছে। আশ্চর্যের ব্যাপার হলো, নবী যখন 70 জন বেঈমান কাফেরের লাশ দেখে, তাকায় দেখে 69 জনের মাথা আর দেহ আছে, কিন্তু এমন একটা বেঈমান কাফের যার দেহ আছে কিন্তু মাথা নাই। আল্লাহর নবী যে সাহাবীদেরকে বলে, ও আমার সাহাবীরা তালাশ করো, ঘুরে বেড়াও বদরের প্রান্তরে এই লোকটার কল্লা কোথায় পাওয়া যায়, কল্লা এনে দেহের সঙ্গে একত্রিত করে দাও, কল্লা এনে দেহের সঙ্গে তোমরা লাগিয়ে দাও, লোকটার পরিচয় বের হবে। মুহূর্তের ভিতরেই সাহাবীরা 10-30 হাত দূরে গিয়ে তাকায় দেখে একটা মস্তক পড়ে আছে, কল্লা পড়ে আছে। বিশ্ব নবীজির কথা মোতাবেক সাহাবীরা কল্লাটা এনে ওই ব্যক্তির লাশের সঙ্গে যখন লাগাইছে, দেহর সঙ্গে লাগাইছে, তখন পরিচয় নির্ণয় হয়ে গিয়েছে, এটা আর কেউ না, এটা হলো আবু উবাইদা ইবনুল জাররাহর পিতা। আমার এটা আর কেউ না, নিজের সন্তান নবীর মহব্বতে নিজের পিতাকে হত্যা করেছে। যে মুহূর্তে এটা নির্ণয় হয়ে গেল, গোটা বদরের প্রান্তরে হইচই পড়ে গিয়েছে। বেঈমান কাফেররা সুযোগ পায় আবার আমার নবীর উপরে দোষারোপ করে। আমার নবী কি ডাক দিয়া কয়, ও মুহাম্মদ, এটা বুঝি ইসলাম ধর্ম, এটা বুঝি মানবতার ধর্ম, এটা বুঝি মানবতার নবী? ও মুহাম্মদ, তোমার ধর্ম গ্রহণ করার কারণে নিজের সন্তান নিজের কল্লা উড়ায়া দেয়, এটা বুঝি ইসলামের ধর্ম, এটা বুঝি মানবতার নবী? আমার নবী হলেন বিচারক, বিচারকের গায়ে যদি দোষ চাপিয়ে দেওয়া হয়, বিচারটা কে করবে? বিচার তো আর কেউ করার নাই। বিশ্ব নবীজির চেহারাটা মলিন হয়ে গেল। আল্লাহর নবীজি মাথার নিচের দিক দিয়ে বসে আছে, বেঈমান কাফেররা আমার নবীকে নিয়ে মস্কারি করতে আছে। আমার
নবীদের কলিজায় আঘাত। বেঈমান কাফেররা বলে, মুহাম্মদ এটা কেমন নবীর কেমন কাজ, কেমন মানবতার ধর্ম? নবী কি জবাব দিবে? এমনিতেই দেখা যায় আমার আল্লাহ জিবরাইল পাঠায়া দিয়া আবু উবাইদা ইবনুল জাররাহকে আমার আল্লাহ এমন পছন্দ করেছে, তার কাজটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে। আবু উবাইদার শানে মহান আল্লাহ সূরা আল মুজাদালার 22 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছে। আমার মানা শুধু দেয় না, সূরা আল মুজাদালার 22 নম্বর আয়াত কারিমা নাজিল করি আমার আল্লাহ জানায় দিয়েছে, নবী গো আবু উবাইদা ইবনুল জাররাহ যে কাজটা করেছে এটাই তো প্রকৃতপক্ষে একজন ঈমানদারের কাজ। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইওয়াদুনা মান হাদাল্লাহা ওয়া রাসূলা। আমার আল্লাহ জানা দেয়, নবী গো জমিনের ভিতরে এমন কোন মুমিন আপনি পাবেন না যেই মুমিন আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ আছে, পরকাল আছে, জান্নাত জাহান্নাম আছে, হাসরের কঠিন ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, এমন একজন মুমিন পাবেন না। ওই মুমিনের সামনে যদি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করা হয়, ওই বিরুদ্ধাচরণকারীকে সঙ্গে সে বন্ধুত্ব স্থাপন করবে, সে তাকে ছাড় দিবে এমন নয়, বরং আল্লাহ বলে ওয়ালাউ কানু আবাহুম, মুমিনের সামনে যদি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করা হয়, বিরুদ্ধাচরণকারী যদি নিজের পিতা হয়, মুমিন ঈমানের দাবিতে নিজের পিতার সঙ্গেও আপোষ করবে না, ঠিক কিনা? ও নবী, আবু উবাইদা ইবনুল জাররাহ যে কাজটা করেছে সে তার ঈমানের দাবিতেই কাজ করেছে। এমন কুলাঙ্গার বাবার প্রয়োজন নাই যেই কুলাঙ্গার বাবা নবীকে দুনিয়াতে থাকতে দিতে চায় না। ব্রাহ্মণবাড়িয়ার বাইরে আমি যে পরিমাণ আওয়াজ আপনাদের কাছে চাচ্ছিলাম ওই পরিমাণ আওয়াজ কিন্তু পাচ্ছি না। আপনারা, আমি জানি আপনারা বাগের চাচ্ছেন, গর্জন দিতে আপনারা গর্জন শিক্ষা দিয়েছেন আপনারা, কথা ঠিক না? ঠিক জুড়ে বলেন। এই বাংলার জমিনে যখন এই বাতিলের বিরুদ্ধে আন্দোলন হয়, সর্বপ্রথম এই ব্রাহ্মণবাড়িয়ার উলামায়ে কেরামের এই বাতিলের বিরুদ্ধে আন্দোলনে নামে। আজকে লক্ষ্য করে দেখুন, আগামীকাল মিয়ানমারের উপরে যে নির্যাতনের চিত্র, মুসলমানের উপরে যে নির্যাতনের চিত্র, মুসলমানেরা আজকে লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, অপদস্থ, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশে সর্বপ্রথম বড় হুজুরের সন্তানেরা মাঠে ময়দানে নামে। কারণ বড় হুজুরের সন্তানেরা, মুফতি আমিনুল উদ্দুসরিরা বাতিলের সামনে আপোষ করতে জানে না, জানে না, জানে না, জানে না, কথা ঠিক না? ঠিক জোরে আওয়াজ করে। আমরা তো, আপনারাই তো ইতিহাস স্থাপন করেছেন, কিন্তু আপনাদের আওয়াজে তো বোঝা যায় না। আমি কদ্দুর বুঝামু? বয়সে আর কি হইছে, কি কোন আপনারা? বয়স দেখতে খুব একটা বেশি? হ্যাঁ, যিনি আমার আগে বয়ান করেছে ওনার নাতিরও সমান, জোরে কোন ঠিক কি না? কিন্তু বয়স কম হইলেও আমার গায়ে তো মুফতি আমিরি রহমাতুল্লাহের রক্ত আছে, জোরে বলেন। আর আস্তে গঞ্জে জোরে কোন ঠিক না? ঠিক। আমার গায়ে যে শাহজালালের রক্ত আছে, আমার গায়ে যে শাহফরানের রক্ত আছে, আমার গায়ে যে হাফিজ হুজুরের রক্ত আছে। কারণ আমি যেই সিলসিলায় লেখাপড়া করেছি, যেই মাদ্রাসাগুলোতে লেখাপড়া করেছি, কওমি মাদ্রাসায় যারা পড়ে এরা তো বাতিলকে কখনো ভয় পায় না। আরো জোরে বলেন ঠিক না? ঠিক। এই জন্য যদি আবারও মুসলমানের উপরে যেইভাবে নির্যাতন নিপীড়ন চলছে, মিয়ানমারের মুসলমান আজকে অবস্থা এমন, মায়ের কুল থেকে শিশুকে নিয়ে হত্যা করা হচ্ছে, ইসলামের কথা বললে জবান কেটে দেওয়া হচ্ছে, ইসলামের কথা বললে মুসলমানের গায়ে অহরহ আঘাত করা হচ্ছে। ঠিক সেই মুহূর্তে আমি শুধু আপনাদের কাছে দেশহীন ভাষায় এই কথাটা জানতে চাই, আবারও যদি কোন নিরহ মুসলমানের উপরে আঘাত করে, তখন আমাদের মধ্যে কোনো ইখতিলাফ নাই, মাতানক্য নাই, দলমত নাই, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ হয়ে আল্লাহর রজ্জুকে ধরে বাতিল শক্তির গায়ে যদি আগুন ধরানো চললে আবার মাথায় কাপড়ের কাপড় বাঁধতে হয়। কারা কারা প্রস্তুত? তুমি আবার আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। কারণ আমরা তো শাহজালালের সূর্য সন্তান, আমাদের আল্লাহু আকবারের স্পিডেই বাতিলের গায়ে আগুন ধরবে। মুসলমান সন্ত্রাসীর বিশ্বাসী
কথা বলেন না। মুসলমান সন্ত্রাসীর বিশ্বাসী, কারণ মুসলমান সন্ত্রাসীকে সাপোর্ট করে না। আশ্চর্যের বিষয়, আজকে আমার নবীকে বলা হচ্ছে বাংলাদেশের সন্ত্রাসী নবী। কোন মুসলমান সেটা মেনে নিতে পারে? আমাদের দেশে উলামায়ে কেরামেরা কি সন্ত্রাসীর শিক্ষা দেয়? তবে হ্যাঁ, এত ঠান্ডা হইলেও কিন্তু ঈমান নিয়ে থাকা যাবে না। ওদের অস্ত্র আর আমাদের নারে তাকবীর, আল্লাহু আকবার। ঠিক কিনা জুড়ে বলেন। চটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গোবিন্দের ওই চালাচা মুন্ডা গোলা। ঠিক না ঠিক? চটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গোবিন্দের ওই চালাচা মুন্ডা গোলা। চটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গোবিন্দের ওই চালাচা মুন্ডা গোলা। ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশার জ্বালা। চটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গোবিন্দের ওই চালাচা মুন্ডা গোলা। ঠিক না ঠিক? শাহজালালের বিদ্যাপীঠে আসে যারা বাগু বাসাতে, শাহজালালের বিদ্যাপীঠে আসে যারা বাগু বাসাতে, তাকবীরের ধ্বনি দ্বীপ, তাকবীরের ধ্বনি দ্বীপ, অধীর পিঠে আগুন জ্বালা। চটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গোবিন্দের ওই চালাচা মুন্ডা গোলা। ওলিদের ভূমিতে বিপ্লবেরই মশার জ্বালা। চটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গোবিন্দের ওই চালাচা মুন্ডা গোলা। ঠিক কিনা? এই জন্য আল্লাহ কইছে আবু উবাইদা ইবনুল জাররাহ যে কাজ করছে গো নবী, এটা একজন ইমানদারের কাজ। সুবহানাল্লাহ পড়বেন না? আবু উবাইদার শানে কিয়ামত পর্যন্ত যেন শরণার্থ করে লিপিবদ্ধ থাকে, আল্লাহ তার শানে কোরআনের আয়াত নাজিল করে জানাই দিয়েছে। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইওয়াদুনা মান হাদাল্লাহা ওয়া রাসূলা। কোন মুমিন এমন পাবেন না। এজন্য আমাদের বাংলাদেশে দেখবেন যেই মুমিন নামাজ পড়ে না, এও যদি নবীর বিরুদ্ধে বলে তখন গরম হয়। এত আস্তে কইলেন যে মিয়া, জুরে কোন না তা জুরে কম। সোনার বাংলাদেশে দুর্বল ইমানদাররা যারা নামাজ পড়তে পারে না, শয়তানের দুকায় পড়ে, সুদ খায়, ঘুষ খায়, অথবা ইসলাম বিরোধী কিছু কার্যকলাপ শয়তানের প্রবঞ্চনায় পড়ে করেই ফেলে। কিন্তু নবীর বিরুদ্ধে কইলে তখন আর দল থাকে না। আওয়ামী লীগের বাইরে লাঠি লয়ে আগে বাইরে, কথা কন না কা ঠিক না বেঠিক? আওয়ামী লীগের বাইরে লাঠি লয়ে আগে বের হয়। আর একটা কথা আপনাদেরকে বলে যাই, যেহেতু কওমি মাদ্রাসায় পড়ছি, আপনাদের কোনো অসুবিধা হইতেছে? কিছুদিন আগে আমাদের দেশে একজন লোক হঠাৎ করে ইঁদুর যেভাবে গাছা থেকে বের হয় এইভাবে বের হইছে। বের হইয়া বলতেছে বাংলাদেশে যদি সন্ত্রাস মুক্ত দেশ গড়তে হয় তাহলে কওমি মাদ্রাসাগুলি বন্ধ করতে হবে। এত আস্তে নাউজুবিল্লাহ কইলেন, জুরে বলেন না নাউজুবিল্লাহ। আমার ভাইরা কি বলছে? বাংলাদেশটা যদি সন্ত্রাস মুক্ত দেশ গড়তে হয় তাহলে কওমি মাদ্রাসাগুলোতে তালা লাগিয়ে দিতে হবে, মাদ্রাসাগুলি বন্ধ করে দিতে হবে। আমি একেবারে ভাইজানকে হাতে পায়ে ধরে যে কথাটা জবাব দিতে চাই, আপনারা কি ওনার কথায় একমত হইছেন? কওমি মাদ্রাসাগুলোতে কি সন্ত্রাসীর শিক্ষা দেওয়া হয়? কওমি মাদ্রাসাগুলোতে কি চাঁদাবাজির শিক্ষা দেওয়া হয়? আরে এত কিছু বলার দরকার কি? সরকারি দল যারা আছে আমি তাদের হাতে পায়ে ধরে বলি, আপনারাই তো কওমি মাদ্রাসায় সহযোগিতা করেন। কথা বলেন ঠিক কি না? বিভিন্ন কওমি মাদ্রাসা আওয়ামী লীগের ভাইরাস সভাপতি, সেক্রেটারি, এতে কি বোঝা যায় যদি এই সমস্ত মাদ্রাসাগুলিতে সন্ত্রাসী শিক্ষা দেওয়া হইতো তাহলে আওয়ামী লীগের ভাইরাস জড়িত হতেন না। অতএব কেউ যদি কবি শামসুর রহমানের উত্তরসূরি হইয়া অথবা তসলিমা নাসরিনের উত্তরসূরি হইয়া এই কথা বলে যে মাদ্রাসাগুলি বন্ধ করে দিতে হবে, আমরা দেড়তগিন ভাষায় বলতে চাই, এদেশে একটা মাদ্রাসা, একটা মসজিদে যদি তালা চুলি দেওয়া হয় আমার মতো হাজার তাইর পরি জীবন দিতে প্রস্তুত। কথা ঠিক না ঠিক? আমার ভাইরা এত সোজা মনে করবেন না, ঈমান আছে মিয়া। আল্লাহ কয় নবী গো, নবী গো, আবু উবাইদা ইবনুল জাররাহ যে কাজটা করছে এটা ঈমানের দাবিতে করছে। কেন? ঈমানদারের সামনে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করা হলে ঈমানদার কখনো ছাড় দেয়? ওয়ালাউ কানু আবাহুম, আমার আল্লাহ মানে মুমিনের সামনে যদি
আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করা হয়, বিরুদ্ধাচরণকারী যদি নিজের পিতাও হয়, নিজের পিতাকেও মুমিন ছাড় দেবে না। আরো আস্তে কোন, কোরআন থেকে বলছি না নিজের মন গড়া কথা বলেন না কেন? কোরআন থেকে বলছি। কোরআন কোন সূরা আল মুজাদালার 22 নম্বর আয়াতের তাফসীর তালাশ করে দেখুন। আল্লাহ বলে মুমিনের সামনে যদি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করা হয়, বিরুদ্ধাচরণকারী যদি নিজের পিতা হয়, মুমিন তাকে ছাড় দেবে না। শুধু পিতা হয় তা নয়, মহান আল্লাহ বলে আও আবনাহুম, নিজের সন্তান হইলেও পিতা হয়ে নিজের সন্তানকে ছাড় দেবে না। আও ইখওয়ানাহুম, নিজের ভাই যদি হয়, ভাই হওয়ার পরেও মুমিন হওয়ার পরে নিজের ভাই যদি ইসলামের বিরুদ্ধে বলে, এমন ভাইকে ছাড় দেবে না। শুধু তাই নয়, মহান আল্লাহ বলে আও আশিরাতাহুম, নিজের নিকট আত্মীয় যদি হয়, নিকট আত্মীয়কেও সে ছাড় দেবে না। আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে বললে আমার ভাইয়েরা, এমন মুমিনগুলির সিফত, এমন মুমিনগুলির মর্যাদা কত, মহান আল্লাহ পরের অংশের ভিতরে বলে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আমার আল্লাহ বলে এমন মুমিনগুলির কলবের মধ্যে আমি আল্লাহ ঈমানকে বদ্ধমূল করে দিয়েছি। যাদের কলবে ঈমান বদ্ধমূল আছে, আল্লাহ বলে ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। তৃতীয়ত আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের ঈমানকে গায়বী শক্তির মাধ্যমে তাদের ঈমানি পাওয়ার আমি আল্লাহ বাড়ায় দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঈমানের পাওয়ার কে বাড়ায় দিয়েছে? আল্লাহ তাআলা। আমাদের সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। বড় হুজুর চলে এসেছেন, হযরত আপনাদের সামনে আলোচনা করবেন, আমি আর এখানেই ছেড়ে দিচ্ছি। আল্লাহ কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।